আবার আজকে জুমার আলোচনার মূল বিষয় রমাদানের করণীয় ও বর্জনীয় প্রসঙ্গ। আমরা সিয়াম আছি, আমরা একটি মাস সিয়াম পালন করি, তারাবি করি, তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, কিন্তু আদৌ আমাদের এই সিয়াম, আমাদের এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা? করণীয় ও বর্জনীয়, যদি আমরা রমাদান মাসে যেগুলো করা আমাদের দরকার, যদি আমরা সেগুলো করি, তাহলে আমাদের আমল আল্লাহর কাছে কবুল করতে হবে ইনশাআল্লাহ। আর বর্জনীয়, আমরা সিয়াম আছি ঠিক, খারাপ কিনা না খাই, কিন্তু অশ্লীল অন্যায় অপকর্ম কাজের মধ্যে লিপ্ত আছি, যে সমস্ত কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়, সিয়াম নষ্ট হয়ে যায়, যদি আমরা ওই কাজগুলো থেকে বিরত না থাকি, বর্জন না করি, তাহলে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুলকৃত হবে না। এই জন্যই আমার আজকের আলোচনার বিষয় রমজানের করণীয় ও বর্জন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শিখবেন এবং মানার নিয়তে শ্রবণ করে আমরা মানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর জাযা, এর বিনিময় দান করবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আগে ফজিলত একটা আমি বলি, ফজিলত বলার পরে করণীয় বর্জনীয় প্রসঙ্গে আমি চলে যাব ইনশাআল্লাহ। রমাদানের কি ফজিলত, বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখলো, রোজা রাখলো, ওয়া ইহতিসাবান নেকি ও সওয়াবের উদ্দেশ্যে, ইহতিসাবের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, একটা সিয়াম, একটা রোজা যদি আল্লাহর কাছে কবুলকৃত হয়ে যায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বান্দার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। যদি আমরা নেকি ও সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের সব গুনাহ maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, অর্থাৎ তারাবি আদায় করবে, সালাতুত তারাবি, তারাবির নামাজ পড়বে, ঈমান ও ইহতিসাবের সহিত, অর্থাৎ নেকি ও সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার পূর্বের সবগুলো গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত, আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা পেয়েছি, আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সিয়াম পালন করি এবং আমরা কিয়াম করি, অর্থাৎ তারাবি করি, বলে ঠিক কিনা? এখন এত নেকি, এত সওয়াব, আল্লাহ সবগুলো গুনাহ maaf করে দিবেন, জীবনে অনেক গুনাহ করেছি। নিজের নফসকে যদি আমি বলি, তাহলে নিজেই আমরা সেটার অ্যাকশন পেয়ে যাব, উত্তর পেয়ে যাব। আমার দ্বারা সুদ, ঘুষ, জেনা, বেবিচার, অন্যায়, অশ্লীল, অনর্থক, মানুষের উপর জুলুম, ওজনে কম, খাদ্যে ভেজাল, তারপরে আমরা এই যে রমাদান মাসে দ্রব্য মূল্যের যারা ব্যবসায়িক যারা আছে, পণ্যের দাম বাড়িয়ে দিয়ে তার ব্যবসাটাকে কি পুঁজি করে নিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন এই জন্য রমাদান মাসে আমরা সিয়াম আছি, কিন্তু রমাদান মাসে করণীয় বর্জনীয় যে আমাদের ঠিক না হয়, তাইলে আল্লাহ পূর্বের কেন আমাদের রোজাই আল্লাহর কাছে কবুলকৃত হবে না। গুনাহ তো maaf করা দূরের কথা। সম্মানিত হাজিরিন,
এখন আমি আসি রোজাদারের করণীয় কি। রোজার আদব, রোজার করণীয়। এক নাম্বার, আমরা সিয়াম খানা পিনা থেকে বিরত আছি ঠিক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ভাষা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য এই যে জিহ্বা, লিসান দিয়েছেন, এই জিহ্বার রোজা আছে। আমরা কি জানি জিহ্বারও কি আছে? রোজা আছে। আর এই খানা পিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? সিয়াম আছে, রোজা আছে। এগুলো থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, রোজা আদায় হবে না। তাহলে এক নম্বর হলো রোজার আদব, জিহ্বার রোজা। এই জিহ্বার রোজা কি? সেটা হচ্ছে নোংরা কথা বলা থেকে বিরত থাকা, অশ্লীল কথা না বলা। আমরা সিয়ামরত অবস্থায় কিন্তু রাগান্বিত হয়ে, সন্তান হোক, স্ত্রী হোক, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদারের মধ্যে হোক, কোনো কারণবশত নিয়ে হোক, আমরা অশ্লীল কথা বলি কিনা বলেন তো? নোংরা কথা বলি না? এই নোংরা অনর্থক কথা বলে যদি বলেন, সিয়াম নষ্ট হয়ে যাবে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে জিহ্বার রোজা কি? নোংরা কথা বলা থেকে বিরত থাকা, অশ্লীল ও মিথ্যা বলা থেকে বিরত থাকা। আমরা রোজাও থাকি আবার মিথ্যাও বলি। ব্যবসাদারের কথা বলি, একটা কোনো কিছু নিতে গেছেন, কাপড় বিশেষ করে আমরা তো এই ঈদ উল ফিতরে সবাই কাপড় ক্রয় করি। কোনো একটা দাম যদি চাইলো 1000 টাকা, আমি বললাম 500 টাকা, তখন বিক্রেতা বলে যে আমি এই দামে কিনতেও পারি নাই, বলে দাও। ঠিক কিনা বলে? কিনা বলে? রমাদান মাসে কম বলে না বেশি বলে? ব্যবসা তো এই মাসে ব্যবসাদারের অবশ্যই বলে। আবার ফোনেও আমরা মিথ্যা বলি, কারণ বশত, ইচ্ছা হোক বা অনিচ্ছাই হোক। যদি মিথ্যা বলা থেকে বিরত না থাকি তাহলে আমাদের সিয়াম হবে না। দলিল কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। এবং 3 নম্বর হচ্ছে হই হট্টগোল, গালাগালি থেকে বিরত থাকা। হই হট্টগোল, গন্ডগোল না থাকা, কোন ঝগড়া বিবাদে না যাওয়া। আপনার সাথে কেউ ঝগড়া করবে, সেখান থেকে আপনি কি হয়ে যাবেন? বিরত থাকবেন, ফিরিয়ে আসবেন। সেখান থেকে আপনি কেটে পড়বেন, আপনি তার সাথে জের করতে যাবেন না, কারণ আপনি একজন সিয়াম পালনকারী, রোজাদার। আল্লাহ রাসূল এটা উত্তর দিয়েছেন, পরে আমি দলিল থেকে বলবো ইনশাআল্লাহ। কাউকে গালমন্দ না করা, অশ্লীল ভাষা না বলা। আমরা মুখ দিয়ে বলি অনেক, ছোট লোকের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলি আমরা, এগুলো বলা যাবে না। কাউকে মুখ দিয়ে আঘাত করা যাবে না, হাত দিয়েও নয়, মুখ দিয়েও নয়। এরপরে হলো গীবাত বা পরনিন্দা, সমালোচনা না করা। আমি তো এর আগেও বলেছি যে আমাদের মধ্যে বর্তমান ইমাম থেকে শুরু করে মুসাল্লি, রাজা থেকে প্রজা, দল বিরোধী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমরা এই গুনাহ এমন কোনো নাই যে আমরা এই গুনার মধ্যে লিপ্ত নাই। সেটা হলো গীবাত করা। ঠিক কিনা? আমরা যখনই 2-3 একসাথে হয়ে যাই, আমাদের অন্যের বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? গীবাত করলে, সমালোচনা করলে সিয়াম আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সেটা দলিলে বলেছেন। এরপরে চুগলখড়ি না করা, এর কথা পর কাছে গিয়ে না বলা। তো এগুলো হচ্ছে রোজার আদব, লিসান, জিহ্বার আদব, জিহ্বার রোজা, আমাদের ভাষা রোজা। এগুলো যদি আমরা মুখ থেকে প্রয়োগ করি তাহলে আমাদের কি মুখের রোজা নষ্ট হয়ে যাবে। মুখের রোজা নষ্ট হওয়ার কারণে আমাদের সিয়ামও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল, নোংরা, মিথ্যা কথা পরিহার করতে পারলো না, ওর খানা পিনা থেকে বিরত থাকার কোনো আল্লাহর কাছে যায় আসে না। বলে নাউজুবিল্লাহ।
আপনি রোজাও আছেন, মিথ্যাও বলবেন, আপনি সিয়াম আছেন, কাউকে গালিগালাজ করবেন, আপনি সিয়ামত অবস্থায় আমরা একত্রিত হয়ে অন্যের সমালোচনা করব। আল্লাহ রাসূল বলেছেন আপনি খানা পিনা থেকে আল্লাহর কাছে কোনো যায় আসে না, খাইলেও কি না খাইলেও কি, অর্থাৎ সিয়াম হবে না, এটা উপবাস হবে। হিন্দুরাও যেমন উপবাস থাকে, খানা পিনা থেকে বিরত থাকার নাম খালি সিয়াম নয়। আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা, অশ্লীল, গালাগালি এগুলো থেকে বিরত থাকলে না আর খানা পিনা থেকে বিরত থাকার কোনো যায় আসে না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রোজার মাসে সিয়ামরত অবস্থায় তোমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, কেউ আপনাকে কটাক্ষ করতেছে, আপনার সাথে ঝগড়া করার একটা জেদ নিয়ে আসতেছে, আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে অপমান করতেছে, আপনাকে হেয় করতেছে, এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আপনি তাকে গালি দিবেন না, আপনি তাকে কোনো কিছু বলবেন না, আপনি একটা কথাই উত্তর দিবেন, আনা সাইমুন, আমি ওরা রোজাদার। আলহামদুলিল্লাহ। কে বলেছেন বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন। ঝগড়া লেগেছে, কোনো উত্তর নেই, আমি রোজাদার, রোজারত অবস্থায় আপনার সাথে আমার কোনো এই বিষয় কথা নেই। আল্লাহু আকবার। আমরা কি এরকম করি? অথচ সামান্য বিষয় নিয়ে আমাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো করা যাবে না, সিয়াম আমাদের নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসে বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। খানা পিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং অশ্লীল মিথ্যা কথা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। মানে সাহরি খেয়েছি আর ইফতার করবো, কোনো কিছু খাইলাম না সারাদিন, এটার নাম সিয়াম নয়। আল্লাহ রাসূল বলেছেন শুধু খারাপ খাবার থেকে বিরত থাকার সিয়াম নয়, খারাপ পিনা থেকে বিরত থাকা থেকে শুরু করে অশ্লীল, খারাপ, মিথ্যা, গীবত সব কিছু থেকে বিরত থাকার নামে হলো কি সিয়াম। তাহলে আমাদের কি সিয়াম কবুল হয়? রোজা কি কবুল হয়? নিজেকে প্রশ্ন করি। এই জন্য বছরটা বছর আমরা সিয়াম পালন করি, জীবনে আমাদের কোনো পরিবর্তন হয় না। অথচ সাহাবায়ে কেরাম মাত্র একটা বছর সিয়াম পেয়েছেন, দুইটা মাত্র কোন সাহাবী পেয়েছেন, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি বলেছিলাম কি মুখের রোজা, জিহ্বার রোজা। এবার কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল বলি। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যাল ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন হে ঈমানদারগণ, তোমরা মানুষের বিভিন্ন ধারণা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কোন ধারণা করা, অনুমান করা বড় গুনাহ, গুনাহে কাবীরা। আর মানুষের গোপন কোন বিষয় নিয়ে অনুসন্ধান করেন না, আর মানুষের পরনিন্দায় সমালোচনা করেন না। আর তোমরা কি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করো? ফাকারিহতুম, তোমরা সকলে এটা অপছন্দ করো কিনা? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও পরম করুণাময়। অর্থাৎ এই আয়াতে বলেন হে ঈমানদারগণ, তোমরা মানুষের ধারণা করো না। আমরা অনুমান করি, আসলে আমি একটু বাইক কিনি বা কেউ একটা বাড়ি করি, হ্যাঁ, বা কেউ একটা চাকরি পেয়ে গেল, তবে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, হারামের টাকা এটা করেছে ওটা করেছে, এইটা অনুমান করা যাবে না। ওই ব্যক্তি যা করুক ওর হিসাব করে দিবে, বলে ঠিক কিনা? মানুষের কোনো বিষয় নিয়ে আমাদের অনুমান করা যাবে না, আন্দাজ করা যাবে না। আন্দাজ করলে কি হবে? ইন্না বা'দাল যান্নি ইসম, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই তোমাদের অনুমান করা গুনাহে কাবীরা। ওই যা করে করুক ওর হিসাব ওই দিব, ওর কি নিয়ে চিন্তা ভাবনা করে আমি কেন গুনাহ করব আর আমার মেধা বুদ্ধিকে কেন নষ্ট করব, বলে ঠিক কিনা? এরপরে বললেন যে তোমরা মানুষের গোপন কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করো না। আমরা আসলে
মানুষের যে কোনো পূর্ব কোনো ঘটনা কেন্দ্রিক সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে সমালোচনা করি, অনুসন্ধান করি, সেগুলো নিয়ে চর্চা করি, একে ওকে বলাবলি করি। এটা কি করা যাবে? বরং কেউ কারো যদি আমরা কোনো পাপ অন্যায়কে গোপন করে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদের গুনাহগুলো, অপরাধগুলো গোপন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা ইয়াকতাবাতুকুম বা'দা, আর তোমরা পিছনে মানুষের বর্ণিত করো না, সমালোচনা করো না, অর্থাৎ গীবত করো না। আমরা কিন্তু গীবত করি। আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, দেখবেন রাজনৈতিক গীবত, দেখবেন আমলের গীবত, দেখবেন ভাই ব্রাদারের গীবত। আরে মনে করেন দুইজন মানুষ তো একত্রিত হইলে গীবত করে মিডিয়ার সামনে দেখবেন মানুষের সমালোচনা গীবত করে, বলে ঠিক কিনা? অথচ রোজা রাখা অবস্থায় গীবত করলে, পরনিন্দা করলে, মানুষের সমালোচনা করলে, দোষ ত্রুটি বিষয়গুলো উল্লেখ করলে রোজা হবে না। কারণ আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, বলে নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের কি খাওয়া? গোশত খাওয়া। রোজা রাখার অবস্থায় কোনো কিছু খাওয়া যায়? এক ফোঁটা পানিও কি গিলা যায়? আর আমি তো রোজা রাখা অবস্থায় গীবত করলাম, সমালোচনা করলাম। গীবত করা মানে কি? আল্লাহ বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়া, মানে গীবত করলাম মানে ভাইয়ের গোশত খেলাম, সেটা আমার মরা ভাইয়ের, নাউজুবিল্লাহ। তাহলে আমার কি রোজা আছে? আপনার কাছে আমার আবার প্রশ্ন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য আসুন গীবত, পরনিন্দা, সমালোচনা এগুলো থেকে বিরত থাকি, চুপচাপ থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসে বর্ণনা করেছেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখবিরিহা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ওই পর্যন্ত যতক্ষণ না রোজা ছিদ্র না হয়, ফোঁটা না হয়। আল্লাহ রাসূল বলেন তোমরা যে সিয়াম আছো, এই সিয়াম তোমাদের প্রাচীর হয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে, জাহান্নাম যাতে তোমরা না যাও, প্রাচীর হয়ে দাঁড়াবে, ঢাল স্বরূপ। তো যদি রোজা ছিদ্র না হয়, সাহাবায়ে কেরাম বললেন রোজা আবার ছিদ্র হয়, ফোঁটা হয়, এটা আবার কেমন জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই কারণে, দুইটা অপরাধের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মান কাযিবা ওয়াল গীবা, একটা হলো মিথ্যা, অপরটা হলো গীবা, অর্থাৎ সমালোচনা করা, বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি জমিনে 24 ঘন্টা পানি দিলাম, কোন একটা ইঁদুরের গর্ত কিংবা আইল ভেঙে গেলে পানি বের হয়ে গেল, 24 ঘন্টা পানি দিয়ে আবার কোনো ফায়দা হবে? বলে ফায়দা হবে? আমি আমার যে বাইক আছে, মোটরসাইকেল আমাদের আছে, সাইকেল আছে, আমি হাওয়া দিলাম, পাম্প দিলাম, কিন্তু কি হলো? পাংচার হয়ে গেল। ঘন্টা যদি হাওয়া দেই কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার হলো সিয়াম, ওই পর্যন্ত যদি সিয়াম ছিদ্র না হয়। সিয়াম ছিদ্র হয় কেমন করে? মিথ্যা বলার কারণে আর গীবত করার কারণে। আমরা যদি রোজা রাখা অবস্থায় গীবত আর মিথ্যা না বলি, তাহলে এই রোজা আল্লাহর কাছে কবুল হয়ে আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, এবং কাল কিয়ামতের মাঠে আমরা আমাদের জন্য এই সিয়াম একটা ঢাল হবে, প্রাচীর হয়ে দাঁড়াবে, যাতে আমরা জাহান্নাম না যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন এজন্য আমরা গীবত, পরনিন্দা, সমালোচনা, অশ্লীল কটু কথা সব কিন্তু আমরা কি দিয়ে বলি বলেন তো? আমরা জিহ্বা দিয়ে বলি। এজন্য বলেছিলাম রোজার এক নাম্বার আদব মুখের রোজা, জবানের রোজা, জিহ্বার রোজা। তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর মুখ দিয়ে কথা বললে ভালো, উত্তম, সহি কথা বলো। আজে বাজে বকার দরকার নেই। আপনি কথা উত্তম বলতে পারেন না, আল্লাহ রাসূল বলেছেন মান সামাতা নাজা, আপনি চুপ থাকেন। চুপ থাকলে আপনার মুখ দিয়ে গীবত হবে না, চগলখড়ি হবে না, গালমন্দ হবে না, অশ্লীল হবে না, বলে ঠিক কিনা? এজন্য বুদ্ধিমানের কাজ সব সময় আমাদের চুপ থাকার চেষ্টা করা। কথা বলবো তো ভুল হবে, কথা বলবো তো গুনাহ হবে, কথা বলবো তো
রোজা নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে সিয়াম রাখলাম, সিয়াম কবুল হইল না, এটা আমার লাভ কি হলো? সারাদিন কাজ করলাম, মজুরি একটিও পাইলাম না, এটা আমার এই কাজ বৃথা হলো কিনা? পরিশ্রম বৃথা হইল না? পরিশ্রম বৃথা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ভোগে কেবল তরু বক্সার, মানে দুঃখের বোঝা, ত্যাগ শেখো তুই, সংযম শেখো, সেই তো আসল বোঝা। এই যে খারাপ বিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, এটা কবিতার মাধ্যমে তিনি বুঝাইছেন। এটা আপনি যদি ত্যাগ না থাকেন, আপনি যদি সংযম না থাকেন, এগুলো থেকে বিরত না থাকেন, তাহলে আপনার দুঃখের বোঝা শুধু হবে, শুধু কষ্ট হবে। খারাপ বিনা না থাকার কারণে আমাদের কষ্ট হচ্ছে না, এটা শুধু কষ্ট হবে, কোনো ফায়দা হবে না। কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন। সম্মানিত হাজিরিন, এর 2 নাম্বার রোজার আদব হচ্ছে হৃদয়ের রোজা, অন্তরের রোজা। আমাদের দিল, আমাদের যে অন্তর, এটাও রোজা আছে। এটা রোজা কি? অহংকার না করা। আমরা কিন্তু অন্তর দিয়ে অহংকার করি, গৌরব করি, করি না? শিরক ভাবনা থেকে বিরত থাকা, নোংরা চিন্তা ভাবনা না করা, গর্ব না করা, হিংসা না করা, কৃপণতা না করা। সম্মানিত হাজির, যেটা বলছিলাম, আসলে আমাদের হিংসা ভরপুর হয়ে গেছে। দেখবেন আমরা যারা সিয়াম আছি আর যারা সিয়াম নেই, এটাও আমাদের একটা হিংসা হয়। ও আইপি রোজাই নেই, ওর বয়স হয়ে গেছে, তাও রোজা নেই। এটা আপনার বলার দরকার নেই, আপনি তাদের বোঝাবেন সুন্দর মাধুর্যময় কথা দিয়ে। এটা নিয়ে আমাদের গর্ব অহংকার করার কোনো প্রয়োজন নেই। ইবাদত করে অহংকার করলে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। এখন আমি নামাজ পড়তেছি, রুকু সিজদা করতেছি, হয়তো কোনো এক সময় ভুল হতে পারে, তোর নামাজই হইবে না, তুই রোজা আছিস, তোর রোজাই হবে না। কার রোজা কবুল হবে, কার নামাজ কবুল হবে, কার দান কবুল হবে, আমি কি আপনি বলতে পারবো? বলেন। আবার হিংসা কেমন দেখেন, আমরা যারা হানাফি মাযহাবে আর মুহাম্মদী মুহাম্মদী যারা আছেন, হানাফিরা মুহাম্মদীকে দেখতে পারে না, মুহাম্মদীরা হানাফিকে দেখতে পারে না। ওদের নামাজ হইবে না, আমাদের হইবে, আমাদের হইবে, ওদের হইবে না। আমিন যারা যারা বলে তাদের হইবে, আমিন যারা আসতে বলে তাদের হইবে না। এরকম আছে কিনা বলেন তো? ইবাদত দিয়ে গর্ব করা যাবে? হ্যাঁ, ইবাদত দিয়ে গর্ব করা যাবে? ইবাদত নিয়ে আমরা গর্ব করি। তারাবি বললাম, এই তুই তারাবি কেন বললি? এইটাও নিয়ে আমরা গর্ব করি। ইবাদত নিয়ে কখনো মানুষের কাছে জাহির করবে না, প্রকাশ করবে না। আপনি বরঞ্চ এই রমজান মাসে আপনি রাত্রিবেলা উঠে আপনি তাহাজ্জুদ করবেন, চোখের পানি ফেলবেন, যাতে কেউ বুঝতে না পারে। ঠিক কিনা বলেন? এটার নাম হলে মানুষের কাছে প্রকাশ করার নাম ইবাদত নয়। দান করি, বাবা 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 করি, কি দরকার এগুলো? মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। বলছিলাম আমাদের অন্তরের রোজা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের অন্তরের দিলের রোজা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিরত থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন আগুন শুকনো কাঠকে, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছারখার করে, হিংসা তেমন করে নেকিকে ছারখার করে দেয়। তাহলে আমরা কখনো হিংসা করব না। যারা আওয়ামী লীগ করে বিএনপিকে দেখতে পারে না, জাতীয় পার্টিকে দেখতে পারে না, জামাতকে দেখতে পারে না, এটা আবার রাজনৈতিক যদি বলতে চাই অনেক কিছু চলে আসবে। হিংসা করা যাবে না, বরঞ্চ আমরা বলতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ সকলকে কি করুন? হেদায়েত দান করুন, দ্বীনের পথে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আবার অন্তরের রোজা হলো কৃপণতা না করা, মানে দান সদকা করা। রোজা আছে আবার কৃপণতা করব, কেমন কথা? দলিল বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই মানব গণের মধ্যে সর্বাধিক উদার ও দানশীল। আর রমজান এলে তিনি বেশি বেশি করে দান করতেন। সুবহানাল্লাহ। মানে সারা বছর তিনি দান করেন, সবচেয়ে তিনি দানশীল ছিলেন, সাহাবায়ে কেরাম বলেছেন। আর রমাদান আসলে তিনি আরো বেশি করে দান করতেন। আসলে এই কিন্তু আমাদের ঈদে কিন্তু কম আমরা খরচ করি না। এক একটা পরিবারে 10, 20, 50 হাজার টাকা পর্যন্ত খরচ করি।
কিন্তু দানের বেলায় 5 টাকা 10 টাকা এত কম কেন? অন্তত পক্ষে রমাদান মাসে আপনি 2-4-5,000 টাকা, ন্যূনতম 1,000 টাকা দান করবেন। আল্লাহ আপনার সম্পদে কমতে দিবে না ইনশাআল্লাহ, বরঞ্চ বাড়িয়ে দিবেন, বরকত দিবেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন যে সকালবেলা যদি রাসূলের কাছে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ জমা করা হয়, তো আমার মনে হয় মাগরিব হওয়ার আগেই, সূর্য অস্ত হওয়ার আগেই সব সম্পদ তিনি দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা শুধু সম্পদ জমা করতে চাই। তো রমাদান মাসে আপনি দান করবেন, কৃতজ্ঞতা করবেন না। কৃতজ্ঞতা যদি করেন আমাদের অন্তরে রোজা হবে না। আল্লাহ তাআলা রোজার তৌফিক দান করবেন। আমিন। এরপরে অনেকগুলো দলিল ছিল, আর বলতে পারলাম না, যাই হোক সময় কম। এরপরে রোজার আদব হচ্ছে চোখের রোজা। এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না। রোজা আছি, আবার মোবাইল বের করে অশ্লীল কিছু দেখবো, টেলিভিশন সিনেমা দেখবো, নাটক ম্যাগাজিন দেখবো, রোজা থাকবে, চোখের রোজা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করো, অবনত করো, খারাপ কিছু আপনার দেখা যাবে না সিয়ামত অবস্থায়। আবার কানের রোজা আছে, আমরা রোজা থাকবো, অশ্লীল বাদ্যযন্ত্র, গান বাজনা, নৃত্য এগুলো শ্রবণ করব, আমাদের রোজা হবে না। কিংবা ইফতার করলে, ইফতার করার পরে টেলিভিশন জুড়ে দিলেন বা মোবাইল টানাটানি শুরু করে দিলেন, রোজা হবে না। কানের রোজা আছে, কারণ বলা হয়েছে মুমিনের কান রোজা রাখে শয়তানের সুর শোনা থেকে, আর এই মুমিন ইফতার করে আল্লাহর ধ্বনি বাণী শ্রবণ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ অশ্লীল অনর্থক সারাদিন আমরা কান শোনা থেকে বিরত রাখবো, আর যখন মাগরিব হয়ে যাবে, আল্লাহু আকবার ধ্বনি করবে, তখন আমরা বিসমিল্লাহ বলে কি করব? ইফতার করব, রোজা ভঙ্গ করব। আলহামদুলিল্লাহ, এটার নাম হলো সিয়াম, এটার নাম হলো রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। এখন আমি বলি পেটের রোজা আছে, পেটের রোজা আবার কি? প্রশ্ন করতে পারেন, আমরা তো খাই না, অনাহারে থাকি, আবার কিসের পেটের রোজা? পেটের রোজা হচ্ছে হালাল খাদ্য খাওয়া, হালাল সাহারি ও হালাল উপার্জন দিয়ে ইফতার করা। এখন আমরা এটা ভাবি, চিন্তা করি, তো আমরা যেগুলো খাই সেগুলো হালাল আদৌ কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। দিন রাত যদি জিকির করি, দিন রাত যদি সিয়াম, বছরটা বছর সিয়াম পালন করি, রাতের বেলা কিয়াম করি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করি, আর যদি আমার আপনার উপার্জন, আমার আপনার ভক্ষণ যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে এজন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হালাল পথে চলবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, খাদ্য দিয়েছি, যেগুলো হালাল খাদ্য, কিন্তু আল্লাহ তাআলা আবার হালাল হওয়া সত্ত্বেও বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেগুলো রিজিক দিয়েছি সেই রিজিকগুলো থেকে পবিত্র যেটা, হালাল যেটা, সেটা তোমরা ভক্ষণ করো, আহার করো। আল্লাহু আকবার। মানে হালাল উপার্জন করে সেটা খাও, চুরি বাটপারি নকলগিরি করে সুদ ঘুষ করে নয়। তাহলে পেটের রোজা কি বলেন তো? হালাল সাহারি ও ইফতার করা, তাহলে আমাদের রোজা কবুল হবে। এরপরে হাত ও পায়ের রোজা আছে। হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, হাত দিয়ে হারাম কোনো বস্তু নেওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার জুলুম করা যাবে না, চুরি ছিনতাই ভেজাল, এবং কি যেটা বললাম যে আপনি মানুষের উপর জুলুম করতে যাবেন, কাপড়ের দাম আপনি 50-100 টাকা লাভ করতে পারেন, রমাদান উপলক্ষে, ঈদ উপলক্ষে আপনি এই মনে করেন একটা কাপড়ে 1000 লাভ করলেন, এটা কি হারাম হবে? এটা চুরি করা হইল না? এই চুরির মতন করে আপনি হাত দিয়ে আদান প্রদান করবেন, তাহলে হাতের রোজা আমাদের হইল না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, যে বলেছিলাম রমাদানের করণীয়
ও বর্জনীয়, এই করণীয় বর্জনীয় থেকে আমরা প্রতীয়মান এটাই হইলাম আসলে আমরা সিয়াম পালন করি ঠিক, আদৌ আমাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে একটা সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যেগুলো আমরা বললাম এগুলা থেকে যদি আমাদের রোজাগুলো পরিপূর্ণ আদায় হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের এই সিয়াম কবুল হবে, আমরা আমাদের জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনুযায়ী আমাদেরকে সিয়াম পালন করে পুরো একটি মাস ইবাদত বندگی করার তৌফিক দান করে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা